আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নুডলস রান্না করে দেখাবো। তো নুডলস রান্নার মধ্যে নুডলস অনেক রকমের হয়। তো আজকে আমি এমনি নর্মাল নুডলস ও পাস্তা, আমরা আবার অনেকেই বাচ্চারা শামুক নুডলস বলে, যেহেতু শামুকের মতো থাকে। তো দুইটা একসাথে রান্না করব। তো রান্না করে দেখাবো। তো আমি কড়াইয়ে আগেই থেকেই পেঁয়াজ, এখানে প্রায় চার চার পাঁচটার মতো পেঁয়াজ দিয়েছিলাম। অনেক মানুষ ছিল, বেশি করতে হবে তাই। আবার কাঁচামরিচ কুচি করে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দিয়ে দিলাম আমি তেল দিয়ে আমি ভালো করে পেঁয়াজ ও কাঁচামরিচটা ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ কাঁচামরিচটা ভাজার ফাঁকে যেটা করতে হবে, আগে আমি নুডলসটা আর যে আমাদের যে পাস্তা, শামুক নুডলস যাই বলেন, আগে সেদ্ধ করে রেখেছি। তো নুডলসটা আমার হালকা সেদ্ধ করতে হবে, আর যে এমনি যে পাস্তা যেটা, ওটা আমাদের বেশি সেদ্ধ করতে হয়। তো সেদ্ধ করে আমি আলাদা করে রেখে দিয়েছি। এখন আমার পেঁয়াজটা যে ভাজা ছিল, ওই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম 3টা ডিম। যেহেতু নুডলসের পরিমাণটা বেশি, তো এখানে আমি 3টা ডিম দিয়ে দিয়েছি এবং ভালো করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নেব। একবারে ভাজা হয়ে গেলে তারপরে নুডলসটা দিতে হবে। দেখেন আমার ডিমটা ভাজা হয়ে গেছে, একবারে শুকনা শুকনা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমরা যে আমাদের যে সেদ্ধ করে রাখা ছিল নুডলস, এই নুডলস আমরা এই ডিমের মধ্যে দিয়ে দিব। এখন আমি আমাদের সেদ্ধ নুডলসটা ডিমের মধ্যে দিয়ে দিব। নুডলসটা দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে আমরা যে ডিমটা, যে আমাদের যে ভাজা ডিমটা, ওই ডিমটার সাথে আমি নুডলসটা ভালো করে মিশিয়ে নিব একবারে পুরা আপনার, যাতে করে প্রত্যেকটা নুডলসের ফাঁকে ফাঁকে ডিম থাকে। এইভাবে সুন্দর করে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর নুডলসটা নেড়ে চেড়ে মিশানোর ফাঁকে বন্ধুরা একটা কথা বলি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ। তো এই যে দেখেন আমার নুডলসটা মেশানো হয়ে গেছে ডিমের সাথে। তো এই পর্যায়ে আমরা যেটা করব, নুডলসের যে প্যাকেটের ভিতরে যে আমাদের একটা মশলা থাকে, ওই মশলাটা দিয়ে দিব। যেহেতু আমার মাখানো হয়ে গেছে, তো আমি যে মশলাটা খুলে নিলাম এবং মশলাটা দিয়ে দিব। এটার মধ্যে লবণ মশলা সবই থাকে। আবার আমি আগে একটু এক্সট্রা লবণ দিয়েছিলাম, এটা আমি স্কিপ করে গিয়েছি। অনেক সময় দেখা যায় এই প্যাকেটের মশলাটা দিয়ে হয় না, এক্সট্রা লবণ দিতে হয়, আপনারা দিয়ে দিবেন টেস্ট করে। তো আমিও দিয়ে দিয়েছিলাম। তো এই দেখেন আমার নুডলস ভাজা হয়ে গেছে, নুডলস তৈরি হয়ে গেছে। পাস্তা এবং নুডলস একসাথে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং হয়ে গেল আমার নুডলস উইথ পাস্তা একসাথে। তো এটা আসলে খাইতে অনেক ভালো লাগে, আমার ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমি জানি না। যখন ওইগুলা মুখের মধ্যে পড়ে অনেক খুব ভালো লাগে। এই যে দেখেন কত সুন্দর লোভনীয় একটা নুডলস। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো আইটেম নিয়ে, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আবারও আসসালামু আলাইকুম।